ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SM ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর এখন প্রায় 3:30 বাজে, আর হঠাৎ করে বন্ধুরা ফোন করলে বললো লাস্ট দিন চলে আয় ঘুরতে। তা আজকের একটু অর্থ সাইডে এলাম, কলকাতার সাইড না, এটা হচ্ছে বারুইপুর সাইড এলাম। আর বারুইপুর সাইডে এখন যাওয়ার সময় একটা ঠাকুর দেখলাম, খুবই সুন্দর লাগছে, আপনারাও দেখতে পাচ্ছেন। মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কাজও সুন্দর আর খুব সুন্দরই লাগছে। দ্যাটস ওয়াই ভেরি অসাম। আর সবাই আসছে, সবাই কেউ কেউ তো ফটোশ্যুট করতেও স্টার্ট করে দিয়েছে, যেমন সামনেই আছে ঋত্বিকের বন্ধু। আর দ্যাটস ওয়াই জিনিসটা খুবই সুন্দর। আর আপনারা এনজয় করুন, আর দেন আপনাদের সাথে ফের আবার দেখা হচ্ছে। জনগণ, আর এক জায়গায় চলে এসেছি নতুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্যান্ডেলটা সত্যি বলছি খুবই সুন্দর লাগছে। সামনে থেকে কি করেছি, সামথিং আকাশের মধ্যে মেঘ, আর সামথিং এরকমই আমার যতটা মনে হচ্ছে। আর আপনারাও চলুন, আপনাদেরও দেখায় এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগছে। আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে একবার বলবেন। আর জিনিসটা সত্যি বলছি খুবই অসাম লাগছে। আর আলোর জন্য রাত্রেবেলা লোকে ঠাকুর দেখতে বেরোয় একটাই কারণে, সেটা হচ্ছে লাইটিংয়ের জন্য কিন্তু সৌন্দর্যটা আলাদা রকমের হয়ে যায়। আর সেটাই আপনাদের দেখাবো। খুবই সুন্দর লাগছে সামনে থেকে, আশেপাশে খুব সুন্দর লাগছে। আর আপনাদের কিছু আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, ভালো কি খারাপ, যেটাই আপনাদের মনে হচ্ছে সেটাই আপনারা জানাবেন। আর এরপর হয়তো আর একটা দুটো দেখতে যাব, এখনও ঠিক নেই। আর এখানে প্যান্ডেলটা ফাঁকা আছে, তাই সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারছি, দেন তারপরে ভাবনা চিন্তা হবে। ঠিক আছে, এখনের জন্য বাই। আবার একটা এসে গেছি, আবার একটা প্যান্ডেলে। আর খুবই সুন্দর জায়গাটার নামটা জানি না, বাট দেখছি আমি নামটা জেনে আপনাদের বলেও দেবো, যদি দেখতে পাই তা আপনাদেরও বলে দেবো। আর সামনে দিকে সত্যি বলছি প্যান্ডেলটা খুবই ভালো লাগছে। আর চলুন আপনাদের ভেতরের দিকে নিয়ে যার, ভেতরের দিকে কতটা সুন্দর লাগছে সেটাও দেখাবো। সত্যি বলছি পর্দাটা আছে, আর দিন উপরে হচ্ছে কাঁচের বোতলের কাজ হয়েছে, গুলো বুঝতেই পাচ্ছেন কি বোতল। আর আমাকে আর বলতে হবে না আপনাদের। আর কাঁচের বোতলের উপরে কাজটা হয়েছে, সত্যি বলতে সুন্দরও লাগছে। আর ভেতরটাও খুবই সুন্দর লাগছে, যেহেতু কাঁচের বোতলের কাজ হয়েছে। আর এখানে আছে ছোট্ট একটা
জলের ব্যবস্থা করেছে। আর জিনিসগুলো দেখতে পাচ্ছেন, মানে বোতলগুলো সাজিয়ে ওপর থেকে জল দিচ্ছে এবং জলগুলো নামছে। আর এই যে বোতল থেকে জলগুলো পড়ছে, তো আর জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগছে। আর উপরটাও আরও সুন্দর লাগছে, আপনারা একবার দেখে নিন। ঠাকুরও খুব ভালো লাগছে। আর বেশ ওখানে বড় ঠাকুর, বড় দুর্গা, এখানে ছোট দুর্গা পাশাপাশি আছে, জিনিসটা খুবই সুন্দরই লাগছে। আর এই আর একজন আছে আমাদের R15 রাইডার সোনু। চলুন, তারপর সাথে আমরা দাঁড়িয়ে আজকে কী কী করেছি, আমরা পুজো থেকে ঘুরে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু সমীরণ একটুখানি আসছে, ঘুরে খালি লং রাইডে চলে যাচ্ছে, ও রাইডের এত ঠিক আছে। তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, ভালো ভালো কমেন্ট করবেন, থ্যাংক ইউ। আর লাইক তো অবশ্যই, হ্যাঁ, সাবস্ক্রাইবটা মাস্ট, ওকে কিন্তু সাপোর্ট করতে হবে এখন, আর এখন খুব নেই সাপোর্টের। আর থ্যাংক ইউ আস্তে আস্তে আশা করি যেটা একদম শিওর যে ভাই একদম ভালো ভালো কন্টেন্ট দেবে, যেগুলো আজ পর্যন্ত কেউ দেয়। হ্যাঁ, আমি কন্টেন্ট দেবো ভালো ভালো। আমাদের এই দিকে আশা করি খুব কম ব্লগার আছে, আর জায়গা যারা দেখাচ্ছে সবাই কাউকে ছোট করছি না, কিন্তু যেটা বলছিলাম, ঠিক আছে, জায়গা অনেক আছে, অনেক ব্লগার আছে, আমি কাউকে ছোট করছি না। বিষয়টা হচ্ছে যে ভাই যেই প্লেসগুলো দেখাবে সেইগুলো আশা করি আপনারা আগে হয়তো দেখেছেন, অনেকে দেখেননি, ঠিক আছে, কিন্তু আশা করি ভাইকে সাপোর্ট করবেন, ভাই আস্তে আস্তে আরও ভাই ভালো কন্টেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আমি তো আছি ভাইয়ের সাথে সবসময়, অলওয়েজ পাশে, সবসময় ওরা সবসময় আছে। সোনুর সাথে আমার পরিচয় প্রায় 4-5 বছর আগে। আর সোনুকে আমি ফাইনালি চিনতাম না, আমার বন্ধুকে হয়তো চেনেন, সৌম্য যেহেতু ছোটোবেলাকার বন্ধু, সৌম্যের সূত্রে আমার সোনুর সাথে দেখা। সেটা না, 4-5 বছর দেখা, বাট এদের সাথে আমার বন্ডিংটা এমন, কোনো প্রবলেমে পড়লে যখন তখন চলে আসবে। এটা আর ঘুরতে যাওয়া তো মাস, যেখানে যাওয়া মাস কিন্তু ঠিক চলে আসবে দিনের দিন একদম। আর একটা কথা, আপনাদের একটা জিনিস আমি খুব তাড়াতাড়ি বলবো, আমি রাইডে তাড়াতাড়ি বার হচ্ছি। এটা কিন্তু একটু লং রাইড হবে, আর সেটা আপনারা জানতে পারবেন আমার ইনস্টাগ্রাম আইডিতে। এটা লংই হবে, মিনিমাম 17 থেকে 18 দিনের কাছাকাছি। আর এটা রাইড আমি একাই করব, আমার সাথে কে যাবে কিনা আমি এখনও পর্যন্ত জানি না, এখনও ফাইনাল হয়নি, বাট আমি একা যাচ্ছি সেটা ফাইনাল। আর এটা আমার ড্রিম রাইড, আপনারা বুঝতে পারছেন, হিন্সটা এইটুকুনি দিলাম সবার ড্রিম রাইডটা কোথায় হয়। আর এটা আমার ড্রিম রাইড হতে চলেছে, একা করব এইটুকুনি আমি এখন জানি, বাট অন্য কেউ যদি জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট জয়েন করলে মজাটাও মানে মজাটাই পুরোটা আলাদা, আর একা করলেও মজাটা আলাদা। দেখি, সবাই মিলে রাইড করলেই মজা লাগবে। চলুন, আপনার সাথে দেখা হচ্ছে। জনগণ, অলরেডি ঘড়ি বন্ধ হয়ে গেছে, আর অলরেডি এখন 5টা 10 বেজে গেছে। আর একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, বিশাল ঠান্ডা লাগছিল, চাটা খেলাম। দেন আজকের বারুইপুরে 3টে ঠাকুর দেখলাম, কিন্তু একটা জিনিস আমি দেখলাম, কলকাতা থেকে বারুইপুরে অতটা কেউ ঠাকুর দেখতে আসে না। কলকাতার সাইডে যারা থাকে তারা আসেই না বিশেষ করে, কিন্তু বারুইপুরের প্যান্ডেলগুলো খুবই ভালো হয়, সবাই আসো। আর সত্যি বলছি, মানে ছোট ছোট প্যান্ডেল, বাট যতটা সুন্দর করতে পেরেছে ওরা করেছে, আমার বিশেষকে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে একটু বলবেন। আর চা খাওয়া অলরেডি কমপ্লিট, সবাই ম্যাগি ট্যাগি অর্ডার দিয়েছে, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরোবো। আর সকাল হয়ে এসছে দেখতে পাচ্ছেন। আর এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, আর হ্যাপি দুর্গা পুজো। আর পুজো অলরেডি শেষ, আজকে দশমী ছিল। আর আপনারা এটাই ভাবছেন দশমীর আগে কেন দিইনি ব্লগ,
কারণ হচ্ছে আমি বারই হইনি, এই বার হলাম, মানে বার হতাম হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য, আর ঠাকুর দেখার লাইন দেখে আর আমি বার হতাম না, কারণ লাইন দেখে সত্যি আমি খুব ভয় পাই। দেন আমি ওই জন্য আজকে বেরোলাম, দশমী ছিল, ফাঁকা ছিল, ওই জন্য দেখলাম। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য বাই, টাটা।